দাঁড়িয়ে থাকা এই পুলিশ কর্মকর্তার নাম আয়েশা সিদ্দিকা। সম্প্রতি ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ ৩৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ২০১৪ সালের রাতের ভোট আয়োজন ও ২০১৩ সালে বেগম খালেদা জিয়াকে ফিরোজায় অবরুদ্ধ করায় তাদের সাজা হিসেবে অবসরে পাঠানো হয়েছে। অবসরের এই তালিকায় আছেন পুলিশ সুপার শামসুন নাহার। তবে সে সময় নারী পুলিশের মধ্যে শামসুন নাহারের থেকেও বেশি বেয়াদবি করেছিল আরেক পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, যিনি বেগম জিয়াকে হেনস্থার মাধ্যমে হাসিনার থেকে নানান পুরস্কার সহ প্রমোশনও বাগিয়ে নেন। বর্তমানে সে আয়েশা কোথায় আছে, বেগম জিয়ার সাথে বেয়াদবির জন্য তার কী সাজা হয়েছে, চলুন জানার চেষ্টা করা যাক। আয়েশা সিদ্দিকা হলেন বাংলাদেশ পুলিশের একজন বিতর্কিত ও আলোচিত উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি গোপালগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার, এসপি এবং পরবর্তীতে ডিআইজি পদে পদোন্নতি পান। চাকরিকালে দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজিরের সাথে ছিল ভীষণ সখ্যতা। বেনজিরের জমি দখল করে দিতেন আয়েশা সিদ্দিকা। বেনজির যখন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তখন আয়েশা ছিলেন গুলশানের এডিসি। পরবর্তীতে প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হলে ডিএমপিতে পোস্টিং হয় আয়েশার। বেনজির তাকে আবারও গুলশানের এডিসি করে। পরবর্তীতে বেনজির পুলিশের আইজি হলে তিনি আয়েশা সিদ্দিকাকে গোপালগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেন। এই কাজে অবশ্য হাসিনার সায় ছিল, কারণ ২০১৩ সালে বালু ট্রাকের ঘটনায় বেগম খালেদা জিয়া যখন গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন, তখন তার গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এই কুখ্যাত আয়েশা সিদ্দিকা। একজন সাবেক প্রধানমন্ত্রীর সাথে এমন বেআইনি কর্মকাণ্ডের পুরস্কার হিসাবে তৎকালীন স্বৈরাচার খুনি হাসিনা খুশি হয়ে তাকে গোপালগঞ্জের এসপি বানানোতে আপত্তি করেননি। এই ঘটনার পর রাষ্ট্রপতি পুলিশ পদকও পেয়ে যান এই কুখ্যাত নারী পুলিশ। বেনজির যতদিন আইজি ছিলেন, আয়েশা সিদ্দিকা ততদিন গোপালগঞ্জের এসপি ছিলেন। গোপালগঞ্জে বেনজিরের জমি দখলের কাজে প্রতিদিন ৩ বেলা ৫০ জন লাঠিয়ারের খাবার গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে আয়েশা সিদ্দিকা পাঠাতেন। বেনজিরের সাভানা রিসোর্টকে রক্ষার জন্য আয়েশা একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন। বেনজিরের লোকজন ড্রোন দিয়ে ভালো জমি চিহ্নিত করার পর আয়েশা তা দখল করে দিতেন। এসব অনৈতিক কাজে আয়েশা ছিলেন চৌকস অফিসার। তবে সেই চৌকসতা বেশি দিন টিকেনি। হাসিনা সরকারের পতনের পর তাকেও পালাতে হয়। ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে ২০২৫ সালে তাকে পুলিশ বাহিনী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২৫ সালের আগস্ট মাসে সরকার কর্তৃক তার অর্জিত বিপিএম এবং পিপিএম পদক বাতিল ও প্রত্যাহার করা হয়। এই আয়েশা নানানজন জঙ্গি নাটকের মূল হোতা হিসেবেও গুঞ্জন আছে। বরখাস্ত হওয়ার পূর্বে আয়েশা রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সুপার নিউমারামি অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত ছিলেন। কিছুদিন আগে তার বস বেনজির দুবাইয়ে আটক হলেও আয়েশার কোনো হদিস নেই। গত ১৪ জুন দুর্নীতি ও অর্থ পাচার সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত বেনজির আহমেদ গ্রেফতার হন। এর আগে ২০২৪ সালের ৪ মে সপরিবারে দেশ ছাড়েন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ। তখন অভিযোগ উঠেছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছ থেকে সিগন্যাল পেয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন। বিমানবন্দরে তাকে আটকানো হয়নি। তখন ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ৪ মে রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন কুখ্যাত বেনজির আহমেদ। তখন তার পেছনে একজন পুলিশ কর্মকর্তাকেও দেখা যায়। তিনি আয়েশা সিদ্দিকা কিনা জানা যায়নি। তখন প্রশ্ন উঠেছিল, দুদক, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে বেনজির বিদেশে চলে গেলেন, নাকি তাদের বিদেশে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরের পরও পুলিশের নিরাপত্তা পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সময়ের বিজ্ঞপ্তি বলছে, তাকে গাড়িসহ সাদা পোশাকের ৬ জন পুলিশ সদস্যের একটি দল নিরাপত্তা দেবে। তিনি ২ জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। তার বাসায় ৩ জন পাহারাদার থাকবে। অবসর নেওয়ার পর দুদকের অনুসন্ধান শুরুর আগে বেনজির অনেকটা আড়ালে ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, বেনজির সপরিবারে ৪ মে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলে নেন বলে জানা গেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স বিএফআইইউ এর সূত্রে। তবে তার শেষ রক্ষা হয়নি। দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তোলা এই লোক এখন আছে দুবাইয়ের অন্ধকার কারাগারে। বন্ধুরা, কুখ্যাত বেনজিরের পাশাপাশি তার সহযোগী ও বান্ধবী আয়েশাকেও কি গ্রেফতার করা উচিত না? ইয়েস অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন।